যারা একাল নতুন মা হইছেন, হবার নতুন বাচ্চা হইছে, যারা বাচ্চারে দুধ খাওয়ান একাল বুকের দুধ এছাড়া কিছুই খায় না, ওই বাচ্চার যদি পেটের সমস্যা হয় মানে পাতলা পায়খানা হয় তাহলে কিন্তু এই ভর্তাটা বানাই আপনি খাইবেন, বাচ্চার মার খাইতে হইবে। এখানে আছে কাঁচা কলা আর আলু, এই কাঁচা কলা আলু মিলাইয়ে কেমনে ভর্তা বানাই দেখেন আলা, এগুলো আগে হেজদো করে লইছিলাম। আর আলুটার কাঁচা কলাটা পারফেক্টলি হেজদো করার পর ছোলাগুলো হালাই টালাই লইছি। এখন ছোলা হালানোর পরে এখানে আবার দিতে হইবে পেঁয়াজ। পেঁয়াজ আর নুন আর দিয়ে ভালো করে ডলে টলে লইছি, এরপর অল্প করে মরিচ দিতে হইবে, যেহেতু বাচ্চা দুধ খায় এই লেগে মরিচ দিতে হইবে অল্প, যাতে পেটে বাচ্চার পেটে না সমস্যা হয় এই লেগে। যাই হোক এইবার ডলে টলে লইছি। এখন আলা দেখেন আলা এই আলু আর কাঁচা কলা এদের আবার ভালো করে ডলে লইতে হচ্ছে, এরকম করে একাল ম্যাশ করে নিতে হইবে সুন্দর মতো করে। তো সব কিছু একাল ভালো করে মেওয়াই টই লইতে হইবে। এই জিনিসটা কিন্তু আমি আগে থেকেই কইছি, মানে বাচ্চার মার খাইতে হইবে, তাহলে কিন্তু বাচ্চার পেটের সমস্যা মানে পাতলা পায়খানা ভালো হয়ে যাবে। যাই হোক আর দিয়ে ডলে টলে লইতেছি দেখেন আলা কত সুন্দর করে, এইবার খালি অল্প করে করো তেল দিলেই হয়ে যাবে। করো তেল দিয়ে মাইকে লইতে হইবে এরকম করে সুন্দর করে মাইকে লইবেন। আর এই ভর্তাটা এত উপকারী, মানে যে খাইবে সেই বুঝবে যে এটা কত উপকার, এইটা খাইলে লগালগ ম্যাজিকের মতো আপনার বাচ্চার পাতলা পায়খানা ভালো হয়ে যাবে, এককাল কোনো রকমের ওষুধ টষুধ কিচ্ছুই খাওয়ান লাগবে না। দেখেন এলা কইতে কইতে মোর ভর্তাটা বানাই নিয়ে কাল হারাটার হয়ে যাইতেছে। হানাকাল ভর্তাটা একটা বাড়িতে উঠবো, হেলিকে গোছাই টোছাই লইতে আসি সুন্দর মতো করে। আর এরকম করে কিন্তু ভর্তাটা আমরা কিন্তু সবসময় কইয়ে দিছি এরকম করেই বানাইতে হইবে। যাই হোক এখন এলা বাড়িতে উড়াইও ফেলাইছি। আজকের এই ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাই যাইবেন।